আমার কোন গোলামকে যখন আমি ক্ষমতায় বসাই, তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। এরকম গোলামের পিছনে থাকতে রাজি আছেন তো? আর যারা কয় কোরআনের দরকার নাই, টুপি দাঁড়ের কোনো দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই দেশ টুপি দাঁড়ির দেশ, ঠিক না বেঠিক? এই দেশের প্রতিটি মানুষের সাথে কোরআনের সম্পর্ক বেশি না কম? তোমরাও তো সুযোগ পেলে, যখন সুযোগ পাও কোরআনের মানুষের সাথে ধোঁকা দেওয়ার জন্য হাত তোলো, আছে না নাই? এদের কথা কোরআন শরীফে আছে না নাই? এদেরকে যখন সাধারণ লোকেরা বলে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন সাধারণ মানুষ ঈমান এনেছে, তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? আল্লাহ বলছেন ও মুমিনেরা শুনে রাখো, এদের মতো বেকুব, এদের 14 গোষ্ঠী বেকুব, ঠিক কি না? আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা, তারা যে এত বড় বেকুব, কত বড় বেকুব নিজেরাও বোঝে না। অল্প দিনের দুনিয়া দিয়ে আখিরাতকে নষ্ট করে, আর আমরা অল্প দিনের দুনিয়া দিয়ে চিরস্থায়ী আখিরাতকে আমরা গড়ে নেই। ওরা যখন কোনো মিছিলে আসে, মিটিং এ আসে, মানুষকে বলে ও মানুষেরা শুনো, মানুষকে বলে আমরা তো আসলে মুমিন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কার কথা? আল্লাহ বলছেন এরা বলে আমরা মুমিন, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন খবরদার, এরা কিন্তু মুমিন না। যারা ঈমানের আন্দোলন করবে না, কোরআনের আন্দোলন করবে না, ইসলামের জন্য কথা বলবে না, তারা কোনোদিন মুমিন হতে। কার কথা? কার কথা? আমরা বললাম আল্লাহ এরা কি? আল্লাহ বলছেন এরা হলো ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন।